খলিল ভাইয়ের একটা চাহনিতে তো বিএনপির 100 আসন বেড়ে যায়। খলিল ভাই কিভাবে কোন দিকে চায়, একটা চাহনি কোন দিকে দিচ্ছে, 11 দলের জোরের দিকে দিচ্ছে না বিএনপি জোরের দিকে দিচ্ছে, যদি বাহিনীগুলো বুঝতে পারে খলিল ভাইয়ের চাহনিটা কোন দিকে, 100 আসন তো এমনি বেড়ে যায়। তো আমরা তো এখন মানে ওই যে আমার বাইরে মাঝে মাঝে গুপ্ত গুপ্ত বলে, আমরা তো আসল গুপ্তরা এখন এই মাত্র ধরতে পারলাম রে। আপনি দলীয় কোন দলে নিজের এক ভাই আরেক ভাইকে খুন করতেছেন, দলীয় ভাইকে খুন করতেছেন, ওইটা বড় করে দেখতেছেন না। আর আমি যখন গণতান্ত্রিক আন্দোলন করি সেটা হয়ে যায় মব। আমি যখন কোনো আমার মানে আপনার খুনিদের বিচারের দাবিতে, আওয়ামী লীগের গ্রেপ্তারের দাবিতে আমি আন্দোলন করি, আওয়ামী লীগের যখন খুনিরা বিভিন্ন জায়গা থেকে আস্ফালন দেয় তাদেরকে ধরে থানায় নিয়ে আসি, এটা মব হয়ে যায়। কে ধরে থানায় নিয়ে আসছে ভাই? আপনার গল্পগুলি আমার খুব ভালো লাগতেছে। আপনারা একবার দুইবার থানায় গেছেন চাঁদাবাজ গো ছাড়াইতে, 5 তারিখের পরে আওয়ামী লীগের এদেরকে ধরার জন্য ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ছাড়া আপনি একটা উদাহরণ দেন না কারা ধরে আনছেন। আইসা টেলিভিশন টক শো এভাবে কথা বলতেছেন, কাকে ধরে আনছেন? একমাত্র বিএনপি করছে এগুলি। তো বিএনপি করলে এটা কি হবে? তাহলে আমরা কি এটা না, তো বিএনপি যে দলীয় কোন্দল করলো এটা মব হবে না? কিসের দলীয় কোন্দল করছে? আপনি তথ্য দিতে পারবেন না। বিএনপি দলীয় কোন্দল ভুল হয় নাই, ভুল তথ্য দিবেন না। দলীয় কোন্দল ভুল হয় না। বলেন, নাম বলেন না। 240 জন বলেন, 240 জন বলেন, 10টা নাম বলেন না। 10টা কেন? আপনি কি এটা কি আজকে নতুন নাকি? আমি 234 জন বলছি, এবং দায় নিয়ে বলতেছি। কিসের দায় নিয়ে বলতেছেন? আপনি মিথ্যা তথ্য দিছেন। না, আমি মিথ্যা তথ্য দিই না। শুনেন, আমি বলি, আপনি তাহলে বলেন যে বিএনপি দলীয় কোন্দল খুলে হয় নাই। দলীয় কথা তো আপনাদের মধ্যে মারামারি, আপনাদের সেন্টার বলেন। কে